নমস্কার বন্ধুরা, আমি মনি রান্নাবাটিতে আবারও আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি পাবদা মাছের ঝাল। রান্নাটা কিন্তু খুবই সোজা, কিন্তু অনেক সময় দেখা যায় যে বাড়িতে তৈরি করলে সেই রেস্টুরেন্ট বা অনুষ্ঠান বাড়ির মতো স্বাদ ঠিক হয় না। তাই আজ আমি বলে দেব কিছু ছোট ছোট টিপস, আর ঠিক এইভাবে যদি আপনারা রান্নাটা তৈরি করে নেবেন তাহলে কিন্তু আর দোকানে গিয়ে খাবার কোনো দরকারই পড়বে না। বাড়িতেই চটজলদি রান্নাটা আপনারা তৈরি করে নিতে পারবেন। এই রান্নায় সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি প্রায় 300 গ্রাম পরিমাণে পাবদা মাছ, আর এখানে মোট আমি 5টা মাছ নিয়েছি। মাছগুলোকে প্রথমেই ম্যারিনেট করে নেব। পরিমাণ মতো নুন দিয়ে নিচ্ছি সবকটা মাছে। আর এখানে কিন্তু মাছের সাইজগুলো বেশ মাঝারি করে আমি নিয়ে নিয়েছি। মাছগুলো আগে থেকেই দোকান থেকে আমি পরিষ্কার করে নিয়ে এসেছি। খুব বেশি ছোট সাইজের মাছ আমি এখানে কিন্তু ব্যবহার করিনি, আবার খুব বড় সাইজেরও মাছ এখানে কিন্তু নেই। এইভাবে গোটা গোটা মাছগুলোই আমি রান্না করে নেব। নুন দেওয়া হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো। আর নুন আর হলুদের গুঁড়োটা যাতে মাছের গায়ে ম্যারিনেশন হয়ে ভালো মতো ম্যারিনেশনের মশলাটা থাকে, তাই জন্য দিয়ে দিতে হবে সামান্য একটু সর্ষের তেল। এখানে আমি প্রায় 2 টেবিল স্পুন পরিমাণে সর্ষের তেল দিলাম, তবে আপনারা চাইলে তেলের পরিমাণটা আর একটু কমও ব্যবহার করতে পারেন। এবার এই সব কিছুকে ভালো করে মাছের গায়ে মাখিয়ে নিতে হবে। হাতের সাহায্যে বেশ ভালোভাবে ঘষে ঘষে কিন্তু আমাদের এই ম্যারিনেশনের মশলাটা মাছের গায়ে মাখিয়ে নিতে হবে। এভাবে তেল ব্যবহার করলে কি হয়, ম্যারিনেশনের মশলা কিন্তু মাছের গায়ে খুব ইজিলি মাখানো যায়, আর ম্যারিনেশনের মশলাটা মাছের গায়ের থেকে ছেড়ে যাবে না। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমি কিভাবে হাতের সাহায্যে বেশ ভালো মতো মাছের চারিদিকে ম্যারিনেশনের মশলাটা মাখিয়ে নিচ্ছি। এবার এই মাছগুলোকে আমাদের ম্যারিনেট হতে দিতে হবে 10 মিনিটের জন্য। খুব বেশি সময়ের জন্য কিন্তু ম্যারিনেট করতে রাখলে চলবে না, নাহলে কিন্তু টেস্টটা বাজে হয়ে যায়। এবার ওভেনেতে কড়া বসিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল। এখানে আমি একটু বেশি পরিমাণে সর্ষের তেল নিয়েছি, যেহেতু মাছগুলো আমাদের ভাজতে হবে। তেল ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে সামান্য একটু নুন দিয়ে দেখে নেব। যখন দেখবেন নুনটা ঠিক এভাবে ওপরে চলে আসবে, তখন জানবেন তেল খুব ভালো মতো গরম হয়ে গেছে। আর ঠিক সেই সময় আমাদের মাছগুলো এক এক করে এই তেলের মধ্যে দিয়ে দিতে হবে। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমি মাছের লেজের দিকটা ধরে মুড়োর দিকটা প্রথমে তেলে রাখছি, আর তারপর আস্তে করে লেজটা ছাড়ছি। এভাবে যদি মাছ ভাজা হয় তাহলে কিন্তু তেল ছিটকে আসার ভয় একদমই থাকে না। এভাবে পাবদা মাছগুলোকে আমরা ভেজে নেব। আর পাবদা মাছ যেহেতু খুবই নরম হয়, তেলে দেবার পর আমাদের কোনো রকম নাড়াচাড়া করা কিন্তু চলবে না। যখন বুঝবেন একটা সাইড বেশ ভালো মতো ভাজা হয়ে গেছে, তখনই মাছগুলোকে উল্টে নিতে হবে আমাদের, আর অপর দিকটাও ভালো করে ভেজে নিতে হবে। তবে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই পর্যায়ে আমি কোনো রকম নাড়াচাড়া করলাম না। আর এভাবে একটা কাঁটা চামচ আর নর্মাল স্পুনের সাহায্যে যদি এভাবে মাছগুলো উল্টে নেওয়া যায়, তাহলে কিন্তু মাছগুলো খুব সহজেই উল্টে নেওয়া যাবে, আর মাছগুলো জড়িয়ে যাবে না। খুব বেশি হাই হিটে কিন্তু আমরা মাছগুলো ভাজবো না, মিডিয়াম টু হাই হিটে রেখে আমাদের মাছগুলোকে ভেজে নিতে হবে। কারণ আমাদের কিন্তু মাছগুলো খুব বেশি কড়া করে ভাজবার কোনো প্রয়োজন নেই। পাবদা মাছ হালকা একটু ভাজলেই টেস্টটা বেশি ভালো লাগে। মাছ যখন দুই দিক থেকেই ভালো মতো ভাজা হয়ে গেছে, তখন এইগুলোকে খুবই হালকা হাতে আমাদের তেল থেকে তুলে সাইডে রেখে নিতে হবে। মাছ কিন্তু ভাজার পর খুবই নরম হয়ে যায়, তাই আমাদের একটু কেয়ারফুলি এটাকে হ্যান্ডেল করে নিতে হবে। এবার মাছগুলোকে আবারও তেলে দিয়ে সেকেন্ড ব্যাচটা আমি ভেজে নিচ্ছি। ঠিক একইভাবে এক এক করে সবকটা মাছ আমি কিন্তু তেলের মধ্যে দিয়ে নিচ্ছি। এভাবে যদি মাছগুলো ব্যাচে অল্প অল্প করে ভেজে নেওয়া হয়, তাহলে কিন্তু জড়িয়ে যাওয়ার চান্স একদমই থাকে না। এবার মাছগুলোকে একটু একে অপরের থেকে আলাদা করে নিলাম।
যাতে মাছগুলো একে অপরের সাথে না জড়িয়ে যায়। আর মাছ যখন একটা দিকে ভালো মতো ভাজা হয়ে গেছে তখন এগুলো আমি একটা চামচ আর কাঁটা চামচের সাহায্যে ভালো মতো উল্টে নিচ্ছি। মাছগুলো আমি প্রায় 5 থেকে 7 মিনিট সময় ধরে মিডিয়াম হিটে ভেজে নিচ্ছি। মাছ ভালো মতো ভাজা হয়ে গেলে আমি এগুলোকে আবারও তেলের থেকে তুলে সাইডে রেখে নেব। এবার এই কড়ার মধ্যে বেশ ভালো পরিমাণে তেল আছে, আর এই তেলেই আমি পরের রান্নাটাও করে নেব, কারণ এই তেলে মাছ ভাজা একটা দারুণ সুন্দর ফ্লেভার আছে। তবে এতটা পরিমাণে তেল আমার কিন্তু এই রান্নায় লাগবে না, তাই জন্য কিছুটা তেল আমি তুলে সাইডে রেখে নেব। এই মাছ ভাজা তেলে কিন্তু যে কোনো রান্না করলে তার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। এই তেলটা এখনের মতো আমি তুলে রাখছি। এই তেল দিয়ে আমি পরে কোনো রান্না করতে পারবো, যেমন শাক চচ্চড়ি করা যায়। আমার মনে হয় এই তেল দিয়ে যদি পুঁই শাকের চচ্চড়ি করা হয় তাহলে কিন্তু তার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। এবার কড়াতে আমি প্রায় 1 টেবিল স্পুন পরিমাণে সর্ষের তেল রেখে নিয়েছি। তাতেই আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে কালো জিরে, প্রায় 1/4 টিস্পুন পরিমাণে আমি এখানে কালো জিরে ফোড়ন দিলাম। তবে আপনারা যদি চান কালো জিরের পরিবর্তে 5 ফোড়নও ব্যবহার করতে পারেন। কালো জিরেটা তেলে দিয়ে প্রায় 1 থেকে 2 মিনিট একটু নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দেব গ্রেট করে রাখা আদা। এখানে আমি প্রায় 1/2 চা চামচ পরিমাণে আদা নিয়ে নিয়েছি। আদাটা দেবার পর তেলে প্রায় 1 থেকে 2 মিনিট একটু নাড়াচাড়া করে নিতে হবে। আর তারপরে দিয়ে দিতে হবে টমেটোর পেস্ট। এই রান্নায় আমি টমেটো পেস্ট দেওয়া প্রেফার করি, কারণ তাতে করে গ্রেভিটা একটু ভালো হবে। তবে আপনারা চাইলে টমেটো মোটা মোটা স্লাইসে কেটেও এই রান্নায় দিতে পারেন। এখানে আমি 2টো মাঝারি সাইজের টমেটোকে ভালো মতো পেস্ট করে নিয়েছি। এবার টমেটোটা দেবার পর আমাদের মিডিয়াম হিটে ভালো মতো নাড়াচাড়া করতে হবে। তবে টমেটো ভালো মতো ভাজা হবার আগেই আমাদের গুঁড়ো মশলাগুলো আগে দিয়ে নিতে হবে। প্রথমেই দিয়ে নিচ্ছি 1.5 চা চামচ পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো। এখানে আমি লঙ্কার গুঁড়োটা ঝালের জন্য দিয়েছি, তবে আপনারা চাইলে ঝালের পরিমাণটা আপনাদের ইচ্ছে মতো কম করে নিতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। এবার এই সবকটা মশলাকে ভালো মতো নাড়াচাড়া করে নিতে হবে। টমেটো পুরোপুরি কষিয়ে নেবার আগেই যদি গুঁড়ো মশলা দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু গুঁড়ো মশলা পুড়ে যাওয়ার সম্ভাবনা একদমই থাকে না। তবে যদি টমেটো কষিয়ে নেবার পর গুঁড়ো মশলা ব্যবহার করেন সেক্ষেত্রে আমি বলবো গুঁড়ো মশলাগুলোকে জলে একটু গুলে নিয়ে ব্যবহার করবেন। এবার দিয়ে দেব পোস্তর পেস্ট। এখানে আমি প্রায় 1 টেবিল স্পুন পরিমাণে পোস্তর পেস্ট নিয়ে নিয়েছি। তারই সাথে দিয়ে দেব 1.5 টেবিল স্পুন পরিমাণে কাজু বাদামের পেস্ট। এভাবে পোস্ত আর কাজু বাদাম যদি এই রান্নায় ব্যবহার করা হয় তাহলে কিন্তু খেতে স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। আর যে কোনো কাজের বাড়ি বা রেস্টুরেন্টে কিন্তু ঠিক এভাবেই গ্রেভিটা তৈরি করা হয়। এবার এই কাজু বাদাম আর পোস্তর পেস্টটা দেবার পর ওভেনের হিট কিন্তু আমাদের একেবারে লো টু মিডিয়ামে রাখতে হবে। খুব বেশি হাই হিটে রাখলে কিন্তু মশলা পুড়ে যেতে পারে। প্রায় 3 থেকে 4 মিনিট ভালো মতো নাড়াচাড়া করে নেবার পর দিয়ে দেব প্রায় 2.5 কাপ পরিমাণে জল। তবে জলের পরিমাণটা আপনারা আপনাদের ইচ্ছে মতো দেবেন। যেমন গ্রেভি আপনারা পছন্দ করেন তেমন পরিমাণে জলের ব্যবহার এখানে করতে পারেন। এবার জলটা দেবার পর ভালো মতো সব কিছুকে মিক্স করে নেব। এবার এই গ্রেভির মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো নুন, আর একই সাথে দিয়ে দেব পরিমাণ মতো চিনি। চিনি এখানে আমি খুবই অল্প পরিমাণে ব্যবহার করছি, জাস্ট টেস্টটাকে একটু ব্যালেন্স করবার জন্য। এবার নুন আর চিনিটাকে দেবার পর সব কিছুকে ভালো করে একটু মিক্স করে নিতে হবে। আর এবার এর মধ্যে দিয়ে দিতে হবে সর্ষের পেস্ট।
বলে রাখি, ওভেনের হিটটাকে আমি এখানে একেবারে লোতে করে দিচ্ছি। আর এখানে কিন্তু আমি 1 টেবিল স্পুন পরিমাণে সর্ষের পেস্ট ব্যবহার করছি। আর এখানে কিন্তু আমি রেডিমেড সর্ষে গুঁড়ো ব্যবহার করেছি। সর্ষের পেস্টটা দেওয়ার পর সব কিছুকে ভালো করে আবারও একটু মিক্স করে নিতে হবে। আর এবার এর মধ্যে দিয়ে দিতে হবে ভেজে রাখা মাছগুলো। তবে মাছগুলো আমাদের কিন্তু খুবই সাবধানে দিতে হবে, কারণ মাছগুলো এই স্টেজে খুবই সফট হয়ে থাকে। তাই জন্য একদম হালকা হালকা করে আমাদের কিন্তু এই মাছগুলোকে দিয়ে নিতে হবে। আর মাছ কিন্তু এই গ্রেভির মধ্যে দেওয়ার পর একদমই নাড়াচাড়া করা যাবে না, নাহলে কিন্তু মাছ ভেঙে যাওয়ার চান্স থাকে। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমি খুবই হালকা হাতে কিন্তু মাছগুলোকে গ্রেভির মধ্যে দিয়ে নিলাম। আর এভাবে একটা চামচ আর কাঁটা চামচের সাহায্যে মাছগুলোকে একটু ভালো করে গ্রেভির মধ্যে মিক্স করে দিচ্ছি, যাতে মাছগুলো এই ঝোলের মধ্যে ভালোভাবে ডুবে থাকে আর দুই দিক থেকেই ভালো করে সেদ্ধ হয়ে যায়। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমি অল্প অল্প করে গ্রেভি নিয়ে মাছগুলো গায়ে একটু দিয়ে নিচ্ছি। আর এবার আমরা এটা চাপা দিয়ে রান্না হতে দেব প্রায় 10 মিনিটের জন্য। আর ওভেনের হিটটা আমাদের রাখতে হবে একদম লো টু মিডিয়ামে। খুব বেশি হাই হিটে কিন্তু আমরা রান্না করব না, কারণ যেহেতু কাজু বাদাম ব্যবহার করা হয়েছে, হাই হিটে রান্না করলে কিন্তু তলা থেকে ধরে যেতে পারে। প্রায় 7 থেকে 10 মিনিট হয়ে গেছে, কড়ার চাপা খুলে নিচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু আমাদের মাছ খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি প্রায় 4 থেকে 5টা চেরা কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের ইচ্ছে মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এবার এই পর্যায়ে কিন্তু এই সবকটা জিনিসকে মিক্স করা খুন্তি দিয়ে একদমই সম্ভব না, তাই জন্য কাঁচা লঙ্কাগুলো দেওয়ার পর আবারও চাপা দিয়ে একদম লো হিটে আরও 2 থেকে 3 মিনিট একটু রান্না হতে দেব, যাতে লঙ্কার একটা সুন্দর ফ্লেভার এই গ্রেভির মধ্যে চলে আসে। আর তারপর এভাবে কড়াটা একটু নাড়িয়ে নিয়ে এভাবে সব কিছুকে একটু মিক্স করে নেব। তাহলেই কিন্তু আমাদের এই রান্না মোটামুটি কমপ্লিটের দিকে। ওপর থেকে ছড়িয়ে দিতে হবে কিছু ধনেপাতা কুচি। আর এবার ওভেনের হিট করে দেব অফ, আর ঢাকা দিয়ে এটাকে রেখে দেব প্রায় 5 থেকে 7 মিনিটের রেস্টিং টাইমে। তাহলেই কিন্তু আমাদের এই পাবদা মাছের ঝাল সার্ভ করবার জন্য একদম রেডি। গরম ভাতের সাথে এই রান্না কিন্তু খেতে অসাধারণ লাগে। আশা করছি আপনাদের আমার আজকের এই রেসিপি ভালো লেগে থাকবে। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আবারও একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য ধন্যবাদ। হ্যাপি কুকিং।